আজকে আমরা ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের রাজ্য স্তরের যে এলসিবি ড্রাইভার যে ইউনিট আছে সেই ড্রাইভার ভাইদের নিয়ে আমরা এখন বসি। তো আমরা সবাই এখানে যারাই আছি সবাই টিএনডিসিএল মানে অনিয়মিতভাবে আমরা নিযুক্ত। তো দেখা যাচ্ছে যে এলসিবি বিভাগ নিয়ে মানে অনেকটা সময় ধরে বিভিন্ন সমস্যা নিয়েও তারা জর্জরিত। যেমন আমি যদি মানে ছোট্ট কারে যদি দুই একটা বিন্দু বলি, যে যে কোনো দপ্তরে গেলে দেখবেন যে ড্রাইভারদের জন্য আলাদা একটা রেস্টরুম থাকে, শুদ্ধ পানি জলে খাওয়ার একটা ব্যবস্থা থাকে, তারপরে সুলভ ব্যবস্থা, খুব শৌচালয় খুব ভালো ব্যবস্থা থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে টিএনডিসিএল আওতাধীন যেসব এলসিবি যে ড্রাইভাররা নিযুক্ত আছে তাদের জন্য সেই পরিষেবাগুলোই নেই। তো এটা একটা অনেকটা বড় আমাদের জন্য দুর্বলতা। তো আমরা বিভিন্ন সময় ধরে আমরা এটা নিয়ে ফাইট করছি। তারপরে বেতন পরিকাঠামো, আগে দেখা যাচ্ছে যে মানে বিভিন্ন সময় যে তাদের মানে ছোট্টকার একটা বেতন দেওয়া হতো, তারপরে ব্যাকআপ হতে কিছু ওভার টাইম বা এই না কিছু একটা মিলিয়ে তাদের দেওয়া হতো। তো আমরা সাংগঠনিকভাবে অনেকটা যুদ্ধ চালিয়ে বা সাংগঠনিকভাবে আমরা প্রতিবাদ জানিয়ে একটা জায়গায় এসেছি, আমরা একটা ভালো স্ট্রাকচার পেয়েছি। তো আগামী আগামী দিনে তাদের স্কিল বা এইসব ধরনের কীভাবে আওতাধীন অন্যান্য সেক্টর যেমন বিডিএ চালু করা হয়েছে, তো সেই বিডিএ নিয়োগ নীতি তাদের ক্ষেত্রে কীভাবে আমরা চালু করতে পারি সেটা নিয়ে আমরা একটা যোজনা করছি এখানে সাংগঠনিকভাবে। প্লাস বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে এলসিবি দপ্তরে সেইগুলো নিয়ে আমরা পারিপার্শ্বিক কথা বলতে বলছি, এবং আমাদের সাংগঠনিকভাবে কীভাবে শক্তিশালী করা যায় সেই ব্যাপারে নিয়ে আমরা একটা ঘরোয়া বৈঠক করছি আজকে। আমার নাম বিনয় মল্লিক, আমি ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের সাধারণ সম্পাদক। সমস্যাগুলি কিভাবে নিরসন করবেন আপনারা? দেখুন, প্রথমত আমরা যেটা সাংগঠনিক যেটা নিয়ম নীতি থাকে, যে আমরা প্রথমত ব্রাঞ্চ এলসিবি দপ্তরে ব্রাঞ্চ আছে, প্লাস স্টেট কমিটির প্রত্যেকে নিয়ে আমরা টিএনডিসিএল দ্বারস্থ হবো, যে চিঠি দেবো, এরপর একটা ডেপুটেশন বা ছোটো গাড়িতে কথা বলবো টেবিলে। আমরা চেষ্টা করি ভারতীয় মজদুর সঙ্গে সবসময় চেষ্টা করি যে টেবিলের মধ্যে সমস্যার সমাধান করার জন্য। আমরা অন্যান্য যে মানে সংগঠনগুলো আছে তাদের মতন না যে মানে গাড়ি চাকা চলবে না এমন ধরনের মানসিকতা আমরা রাখি না। আমরা চাই যে কর্মসংস্কৃতি বজায় থাকুক, তাছাড়া সঙ্গে সঙ্গে যে শ্রমিকদের যে সমস্যা সেগুলো যাতে নিরসন হোক। তো সেইভাবে আমরা সেই উদ্দেশ্য নিয়ে আমরা টিএনডিসিএল যাব, টেবিলে কথা বলবো। যদি একান্ত না হয় সেই ওই সময় তো আমরা প্রত্যেকে মিলে বৈঠক করে একটা সিদ্ধান্তে আসবো, কিন্তু আমরা চেষ্টা করতে টেবিলের মধ্যে যাতে সমস্যার সমাধান করা যায়।